চল। মাটির ঘর, ওপরে খড়ের চাল, এরকম ভাবেই বানানো হয়েছে। এই যে তোমরা একটু পোস্ট দাও সুন্দর দেখে। হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। আমি পামেলা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি যেখানে এসেছি সেটা তোমাদের জন্য খুবই কি বলবো, মানে খুবই ভালো লাগারই বিষয়, কারণ আমি আজকে রিসর্ট দেখাবো। আর সব থেকে বড়ো কথা, উইকেন্ড বলো ডে আউট বলো সবাই প্ল্যান করে থাকো, তো সেই প্ল্যানটাই তোমরা কিভাবে সাকসেসফুল করতে পারবে, কোথায় যেতে পারবে, কোথায় এলে তোমাদের খুব ভালো লাগবে, তো সেই জন্যই আজকে আমি চলে এসেছি বনবিথি। চলো তোমাদের একটু লোকেশনটা বলে দিই। যারা হাওড়া থেকে আসছো বা আশপাশ থেকে, তাহলে তারা প্রথমে সেকেন্ড ব্রিজ হয়ে মা ব্রিজ ধরবে। সায়েন্স সিটির কাছাকাছি তোমাদের চলে আসতে হবে। যারা বাসে করে আসবে তারা কিন্তু সায়েন্স সিটি থেকে ঘটকপুকুরের বাস ধরে নিতে পারো। আর যারা বাইক বা 4 হুইলারে করে আসবে তারা অবশ্যই যে পাশ দিয়ে যে লেনটা গেছে ওটা হচ্ছে বাসন্তী হাইওয়ে দিয়ে তোমরা কিন্তু যেতে পারবে ঘটকপুকুরে। ঘটকপুকুর যেতে যেতে তারপরেই তোমরা ঢুকে পড়বে বাজারের মধ্যে। এটা হচ্ছে ঘটকপুকুর বাজার, তো তার পাশ দিয়েই চলে গেলে রিসর্টের কাছাকাছি পৌঁছে যাবে। এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ নাসিক বাইক সার্ভিস সেন্টার, ঠিক তার অপোজিটেই তোমরা দেখতে পাবে একটা গলি চলে গেছে। আর এখানেই বনবিথি রিসর্ট বলে লেখা আছে, একটা বোর্ড আছে, তোমরা দেখে নাও। এখানে অ্যারো দেওয়া আছে যে এই সাইডটা দিয়েই যেতে হবে, তো তোমরা যদি ফলো করতে করতে চলে যাও সামনেই রিসর্টটা তোমরা দেখতে পেয়ে যাবে। চলো আরও সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এইদিকে একটা বন পড়ছে, এদিকেও একটু দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ টাইপের আছে, গরুও চড়ছে, এখানে অনেক গাছপালা আছে আর সামনে কাজ চলছে। তো সামনে গেলেই বনবিথি রিসর্টটা আমরা পেয়ে যাব। বাকি সব ডিটেলস আমি দেবো, চলো আগে ভেতরে গিয়ে দেখি। ভেতরে প্রবেশ করতে একটা এত সুন্দর আমপান্না শরবত আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। এইখানে আমি ফার্স্ট টাইম এরকম ধরনের একটা ফ্যান দেখলাম যেখান থেকে এরকম জলের ছিটে বেরোচ্ছিল। তো এটা হচ্ছে কুলার প্লাস ফ্যান বলা যেতে পারে। আর ভিতরে ঢোকা মাত্রই আমি এরকম ফিল করছিলাম যেন ভেতরে একটা ছোটোখাটো গ্রাম আছে, সেখানে লোকজন বাস করে, এরকম ধরনের মনে হচ্ছিলো। মানে ঘর বাড়ি এগুলোকে দেখে তাই মনে হচ্ছিল। দেখো অফিস ঘরটাও কিন্তু ওরকমই গ্রামের মতোই একটা, মানে গ্রামের যে বাড়িগুলো হয় সেরকমই দেখতে লাগছে। স্টোর দেখো লেখা আছে, এই মানে পরিবেশটাই পুরো গ্রাম্য। রিসর্টের শুরুটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, আমার মন সত্যি ভরে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্ট আছে, টেন্টের মধ্যে যে রুম হয় সেরকমই, বলতে ওয়াশরুম থেকে শুরু করে খাট সব কিছু পেয়ে যাবে। এরকম দুটো আমরা পরপর দেখতে পাচ্ছি। এরপর আমরা যা দেখতে পেলাম, খড়ের চালের ওইখানে যে জায়গাটা ছিল সেখানে দেখলাম লোকজন বসতে পারবে, যেরকম একটা হয় না বসার জায়গা। এইখানে আবার দেখি খড়ের চালের বাড়িও আছে। দেখো এরকম রুম, অ্যাকচুয়ালি বাড়ি বলতে কি রুম, এই রুমগুলোকে ভাড়া দেওয়া হয় বেসিক্যালি। তো এইখানে একতলার যে খড়ের চালের রুম এখানে তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। আর আশপাশে পুরো বাগানের মতো দেখতে লাগছে, দেখো বেশ সুন্দর করে সাজানো গোছানো বাগান। দোতলা খড়ের চালের রুমও পাওয়া যাচ্ছিল। মাটির বাড়িগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগছিল, কারণ এই কলকাগুলো না আরও বেশি বেশি করে জিনিসটাকে ফুটিয়ে তুলছিল। এরপরে আমরা দেখতে পেলাম গ্রামের বাড়িতে যেরকম ঝুড়ি রাখা থাকে বা কাঠের যে চেয়ারগুলো আমরা দেখতে পাই সেরকমভাবেই ছিল। দেখা একটা বেঞ্চ টাইপের ওইখানে পাতা আছে। এখানে নর্মাল কাঠের সিঁড়ি ইউজ করা হয়েছে মাটির বাড়িতে ওঠার জন্য। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, বাচ্চাদের একটা ছোট্ট পার্ক মতো আছে, দেখো খেলার বেশ ভালো জায়গা বলতে গেলে। আমরা ছোটোবেলায় সিঁড়িতে চড়তে ভালোবাসতাম, দেখো সেই স্লিপ খাওয়ার সেই ব্যাপারগুলো সব মনে পড়ে গেল এগুলো দেখার পর। আর পাশে কিন্তু অনেক আম গাছও আছে। একটা দিনের জন্য সত্যি খুব সুন্দর ঘোরার জায়গা বলা যেতে পারে এটা। আর এই যে এইটা একটা জায়গা দেখতে পাবে যেখানে বসে তোমরা খোলা জায়গাতে গল্প করতে পারবে। এখানেও কিন্তু কাঠেরই সব কিছু ইউজ করা হয়েছে, টেবিল বেঞ্চ, তোমরা সেটা ভালো করেই দেখতে পাচ্ছ, আলাদা করে বলার কিছু নেই। আর বেশ ডেকোরেট করা আছে। জায়গাটাও কিন্তু অত্যন্ত পরিষ্কার, তোমাদের বসতেও খুব ভালো লাগবে। এইখানে গাছের হাওয়াও পাবে তোমরা। এই সব কিছু মেনটেনের জন্যই হয়তো ওদের কাছে চার্জটা একটু বেশি হয়। এরপর আবার হাঁটা শুরু করলাম, তারপরে পেয়ে গেলাম এরকম একটা ক্যাফে। দেখো বেশ সুন্দর করে সাজানো আর একটা ক্যাফে। এখানেও ডেকোরেশনটা খুব ভালো ছিল। আর এখানে অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিল, যেমন ধর পেস্ট্রি ছিল,
গোলাপ জামুন ছিল, একটা গ্রিন রসগোল্লা ছিল। তো তোমরা যদি কেউ যাও কখনো বনবিথিতে, তো এগুলো গিয়ে টেস্ট করে আসতে পারো, যদিও আমি কোনো কিছু টেস্ট করিনি আলাদাভাবে এখানে। আর কফিও এখানে অ্যাভেলেবেল ছিল। আমার কিন্তু ডেকোরেশনগুলো দুর্দান্ত লাগছিল। ক্যাফেটা যে সাজানো হয়েছে তার চারপাশেও দেখলাম কিন্তু গাছেতে ভরা, মানে মেনলি বনবিথি রিসর্টের মেন থিম সেটাই হচ্ছে গাছগাছরা দিয়ে পুরো সাজানো। এখানে যে শুধু গ্রামের ভাইবস পাবে সেটা না, এর সাথে সাথে শহরেরও ভাইবস পাবে, সেগুলো রুমগুলো দেখেই তোমরা বুঝতে পারছো আশা করি। রুমগুলোর নামও বেশ সুন্দর, চামেলি, দোলন চাঁপা। সেম ওয়েতে এই বাড়িগুলোর সামনেতেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক বেশি গাছগাছরা আছে। এরপর এখান থেকে আমরা একটু ভাবলাম এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখলাম এরকম একটা ছোট্ট সেতু মতো চলে গেছে, যাকে এমনি ব্রিজ নর্মাল। তো এটা ছিল পুকুরের ওপর দিয়ে একটা সরু ব্রিজ চলে গেছে। ওইখানেও একটা জায়গা আছে যেখানে তোমরা বসে গল্প করতে পারবে। এখানে কাজ চলছিল বলে আমি ভেতরে আর ঢুকতে পারিনি বেশি দূর, তাই তোমাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে ঠিক রাস্তার ধারে এরকম ঘন্টা ঝুলছিল, ভাবলাম একটু বাজি দিই, কিন্তু এর থেকে তো আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, এইটা জাস্ট শো এর জন্যই রেখেছে, তবে দেখতে তো অপূর্ব লাগছেই, কি বলবো। এরকম সুন্দরভাবে যদি একটা পরিবেশকে সাজানো হয় সে তো ভালো লাগবেই। এই রুমটাও দেখে নাও, এইটাও একটু মডার্নাইজ টাইপের রুম আছে, এগুলো সব আলাদা আলাদা। এই জায়গাগুলোতে তোমরা দেখতে পাবে বাইরে কিন্তু এরকম ছোট ছোট সোফাও আছে। অনেকটা বিদেশের যে রুমগুলো থাকে না, ঠিক ওরকম ধরনের একটা ভাইবস দিচ্ছে এখানে। তো আমি একজন দাদাকে পেয়ে গেছি সঙ্গে। তো সব রুমের কি আলাদা আলাদা রেন্ট? সব রুমের আলাদা। একটু জোরে বললে ভালো হয়। সব রুমের আলাদা আলাদা। আচ্ছা, তো এই কোনটা সব থেকে এক্সপেন্সিভ রুম কোথায় আছে? ঝুমকোলতা, পুষ্পলতা, ওইগুলো এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে একটা শুনেছি জমিদার বাড়িরও একটা আছে। হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের ওই সাইডটা আছে, মাট হাউসে। আচ্ছা, ওই সাইডটা গেলে জমিদার বাড়ির যেরকম লুক পাবো সেরকম ধরনের, হ্যাঁ, মানে জমিদার বাড়ির টাইপের লুকের রুম পেয়ে যাবো। হ্যাঁ, হেরিটেজ রুম আছে, লজ্জাপতি রুম আছে। আচ্ছা, আমরা নিয়েছিলাম কনকলতা যে রুমটা সেটা। তো এইখানে আমরা যেহেতু ডে আউটের জন্য নিয়েছি, তো তার ভাড়াটা আলাদা। তাও তোমাদের একটা জিনিস বলে দিই, ধরো 8 জন থেকে 10 জন যদি তোমরা আসো, তোমাদের জন্য কিন্তু একটু কম পড়বে, কারণ এটার ভাড়া কিন্তু 7 থেকে 8 হাজার টাকা মতো। আমি তোমাদেরকে অ্যাপ্রক্স বলে দিচ্ছি দামগুলো। এটা অনলি ফর ডে আউটের জন্য তোমাদেরকে বললাম যে ভাড়াটা 7,000 টাকা। ওরা কিন্তু 8 থেকে 10 জনকেই অ্যালাউ করে এরকম রুমগুলোতে থাকতে ডে আউটের জন্য। রুমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর আয়না টাইপের ছিল, এই যে পেন্টিং ছিল, ওপরেই এসি ছিল। সাইডে তোমরা চারদিকে যদি জানলা খোলো দেখতে পাবে শুধু পরিবেশে গাছ আর গাছ। আর এখানে টিভি ছিল, তারপর ওয়ার্ড্রপ ছিল। খাটটা একটু আমরা অগোছালো করে ফেলেছিলাম জামা কাপড় রেখে। আর এই যে তোমাদের বলেছিলাম না, জানলা খুললেই তোমরা শুধু গাছ আর গাছ দেখতে পাবে। এইটা পাশে ছিল ওয়াশরুম। আর আরেকবার তোমাদের ভালো করে পেন্টিংটা দেখিয়ে দিলাম। এই যে এসি মোটামুটি ঠিকঠাকই চলছিল এসিটা। তারপরে এখানে ওপর দিকটা একটা কাঁচের যেরকম আয়না হয় সেরকম ছিল। তবে কোথাও আমার মনে হচ্ছিল 7,000টা টু মাচ এক্সপেন্সিভ। হ্যাঁ, অনেকগুলো বন্ধু বান্ধব থাকলে সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কয়েকজনের জন্য পসিবল না। মধ্যবিত্তের একটু পকেটে টান ধরতেই পারে। আর যে ফ্রিজ দিয়েছিল, কিন্তু একটা ছোট্ট ফ্রিজ ছিল, যেটাকে আমরা মিনি ফ্রিজ বলে থাকি। নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, যেটার দাম ছিল 185 টাকা। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, যেটার দাম ছিল 155 টাকা। আর এটা হচ্ছে চিকেন পকোড়া 8 পিস ছিল, যেটার দাম ছিল 215 টাকা। এগুলো সব কিন্তু ইনক্লুডিং জিএসটি। দামগুলো আমি জানি একটু তোমাদের বুকে ছাঁকা লাগবে, আমারও যেমন লেগেছিল। তবে খাবারগুলো মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, ঠিকঠাক। মানে পকোড়া আমরা বরঞ্চ নর্মাল দোকানে অনেক ভালো খাই, আর স্যান্ডউইচও মোটামুটি ছিল, খুব যে ভালো সেটা বলবো না। দামগুলো কিন্তু যথেষ্ট হাই ছিল, আমার মতে তো এটাই মনে হয়। ওইখানে গিয়ে আমরা একটু আমটামও দেখে নিলাম, আমও কিছু কিনেছিলাম। টাম বললাম হয়তো অনেক একটু প্রবলেম হতে পারে। এই যে তোমরা একটু পোজ দাও সুন্দর দেখে। এই সুন্দর সুন্দর রাজহাঁসগুলোকে তোমরা নিশ্চয়ই আশা করি দেখতে পাচ্ছ। এরা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে।
আর দেয়ালের এই আঁকাটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে আর মাছ নিয়ে গেল চিলে। এরপর ভোজন করতে চলে এলাম বনভোজে। ভেতরটা বেশ লাক্সারিয়াস ছিল। তারপরেই আমরা খাবার অর্ডারটা দিয়ে দিলাম। এখানে কিন্তু বুফেও তোমরা পেয়ে যেতে পারবে। চাটনিটা প্রথমে দেখালাম, তারপরে এটা ছিল আলু পোস্ত যেটা 200 টাকা দাম নিয়েছিল, এটা ছিল চিকেন কষা যেটা 255 টাকা দাম নিয়েছিল, পাঁপড় ছিল, এইগুলোর দাম অতটা মনে নেই, তবে এই ঝুরঝুরে আলু ভাজাটার দাম নিয়েছিল 95 টাকা, যেটা আমি হয়তো জীবনেও ভুলবো না। আলু পোস্ত, ভাত আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভালো করে মেখে খেলাম, খুব ভালো লাগছিল খেতে। ডালটার দাম নিয়েছিল 120 টাকা, এটা ছিল ভেজ ডাল। আর এই যে পমফ্রেট, এটার দাম নিয়েছিল 340 টাকা, আমি মাঝখানে খুবলে ফেলেছি। আর পাঁপড় নিয়েছিলাম, চাটনি নিয়েছিলাম। পাঁপড় দিয়ে চাটনি তো খুবই ভালো লাগে। তারপর আমি হজম করার জন্য দোল্লায় গিয়ে বসলাম। তবে হ্যাঁ, আমার ভুঁড়িটাকে সবাই একটু ইগনোর করে যাও প্লিজ। এখানে একটু বেশ ঝর্ণা টাইপের কিছু একটা দেখতে পেলাম, বেশ জল বইছে, দেখতেও ভালো লাগছে। আর সেই সময় একটু অল্প ঝড় উঠেছিল। এই হচ্ছে আমার ভাই, দেখতে পাচ্ছ মুখটা একদম গোলটা করে, কেন জানি না, সামনে এলেই আমি নাবজি মোট কথা। চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে দেখতে। ছোট ছিল সুইমিং পুল, বাট ভালোই ছিল। আমার ভাইকে দেখে নাও, বাবা হ্যালো করছে। আমার ভাই চেষ্টা করছিল সাঁতার কাটা, অ্যাকচুয়ালি ও সাঁতার জানে না। দেখো এক্ষুনি ডুববে, দেখো দেখো, জাস্ট ডুবতে ডুবতে বেঁচেছে। হ্যাঁ, উঠে পড়েছে আবার। ও জানে, ও সাঁতার জানে না, তাও পাকামিটা করতে যায়। আমি জানি না ফোনটা কিভাবে কি রাখবো। লেটস সি। আর প্রচণ্ড হিচকি উঠছে, আমি জানি না কি আমার এত নাম করছে, হয়তো ইংরেজিটি করছে, তো ওকে নিয়ে আসিনি সেই জন্য। আমরা গোফরো নিয়ে মানে জলের ভেতরে কিভাবে ডুব দেওয়া যায় সেটাই আমরা ট্রাই করছিলাম। অ্যাকচুয়ালি আমি ট্রাই করছিলাম না, এরা দুজনে ট্রাই করছিল, মানে আমার দাদার ভাই। তারপরে ভাই আর আমি ট্রাই করলাম। আমার কানে জল ঢুকে যাবে বলে সেই জন্য আমি কান চাপা দিয়ে ডুবলাম। হ্যাঁ, এবার আসল কথা বলি, সুইমিং পুলে নামলে কিন্তু তোমাদের 150 টাকা করে এক্সট্রা লাগবে পার হেড। অবশেষে আমি একটুখানি কেত মেরে নিলাম বিড়ালের সাথে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।